এটা কোনো এন্টারটেনমেন্ট বা ফানি ভিডিও না। যেটা আরকি তোমরা দেখে থাকো নরমালি আমি ভিডিও ছেড়ে থাকি ওরকম টাইপেরই। সেরকম ভিডিও না এটা। তো যারা আরকি আমার ওরকম ভিডিও দেখে অভ্যস্ত তারা হয়তো এই ভিডিওটা দেখতে বা এই কথাগুলো শুনতে নাও ভালো লাগতে পারে। তো তোমরা স্কিপ করতে পারো। আমার একটু ফিলিংস একটু মনটা খারাপ, একটু মন মেজাজ অনেকই খারাপ। কেন সেগুলোই এই ভিডিওতে বলবো। তো যারা শুনতে চাও তারা দেখতে পারো। এই ভিডিওটা বানানোর আমার কোনো ইচ্ছে ছিল না। তাও বানাচ্ছি একটাই কারণে। কারণ আবার নতুন করে আমি কামব্যাক করেছি ইউটিউবে। আবার তোমরা আবার তোমাদের সাথে কানেক্ট করছি আস্তে, আস্তে। তো আমি চাই না এই জিনিসটা খারাপ হোক, মাঝখানে গ্যাপ হয়ে। তো সেটার একটা আপডেট আমি দিতে চাই, বলতে চাই। সেই কারণেই এই ভিডিওটা আমার ছাড়া। আর যেটা বলতে চাই ১-২ দিন হয়তো মানে নরমাল যেরকম ফানি ভ্লগ বা অন্যান্য ভিডিও ছেড়ে থাকি, তেমনি হয়তো ভিডিও আসবে না। কারণ মন মেজাজটাই যদি আমার ভালো না থাকে, আমার যদি মন মেজাজটাই ঠিকঠাক না থাকে, তখন আমি মানে সেই ফান, সেই এন্টারটেনমেন্টটা আমি কী করে আনবো নিজের ভিডিওতে বা আমারই যদি মন মেজাজটা খারাপ হয়ে যাবে। তো যেই খারাপ জিনিসটা ঘটেছে সেটা হলো তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি বেশ কিছু ভ্লগের মধ্যে একটা বিড়ালকে দেখাই, নমু তার নাম, ঠিক আছে? তো ওই একটা বিড়ালের ৩ টে বাচ্চা হয়েছে যেগুলো তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম ভ্লগে। যারা আমার ভ্লগ ফলো করো তারাই হয়তো রিলেট করবে বা জানতে পারবে। তো নমুর ওই যে ৩ টে বাচ্চা হয়, তো ওইটা একদম ছোট মানে এইটুকু যখন বাচ্চা হচ্ছে সেই মোমেন্ট থেকে এখন পর্যন্ত মানে প্রত্যেকটা মোমেন্টে আমি ওদের সাথে অ্যাটাচ ছিলাম। যারা পেট ভালোবাসো বা যারা পশু পাখিদের পছন্দ করো, ভালোবাসো তারা হয়তো এই জিনিসটাকে বেশি রিলেট করবে। আর আমি তো অনেক বেশি পশু পাখিদের ভালোবাসি, সেটা অনেক আগে যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে। আমার যে নমুর ৩ টে বাচ্চা হয়, সেই ৩ টে বাচ্চাকে আমি ভেবেছিলাম অনেক বড় করবো, পুষবো ওদেরকে, মানে অনেক ভালোবাসতাম, ঠিক আছে? ছোট থেকেই আর বিড়ালের বাচ্চাদের এমনিই অনেক সুন্দর, কিউট বেশ মানে যেটা ঘটে সেটা হলো ওই যে ৩ টে বিড়ালের বাচ্চা, ৩ টে বিড়ালের বাচ্চাই আরকি একটা তোমার ডিসঅর্ডার নিয়ে জন্ম নেয়। তো ওরা যেই রোগটা নিয়ে জন্মেছিল সেটার নাম হলো হাইপোগ্লাইসিমিয়া। এটা আরকি যে রক্তের যে সুগার লেভেল থাকে ওটা কমিয়ে দেয়। তো এই কারণে অনেক প্রবলেমস ওদের শরীরে আমি দেখতে পাই, ধরা পড়ে। তারপর ডাক্তারখানাতেও নিয়ে যাই। ওখানে গিয়ে ওরা বলে যে এরকম হয়েছে, এই প্রবলেমটা হয়েছে। ওরা এতটা ছোট ছিল যে মানে ঠিকঠাক মেডিসিনও খাচ্ছিল না। জোর করে খাইয়ে দিতাম, সিরিঞ্জ করে খাইয়ে দিতাম। তো ওরা হয়তো দেখতেই পাচ্ছ আমি সিরিঞ্জ করে ওই জলটা, ওইটা হলো আরকি ওরা ওটার জলটার নাম হলো D25। তো ওটা খাইয়ে দিতাম, ঠিক আছে? তো ওইটা তাও মানে খেতে চাইতো না। ওই করে, করে অনেকদিন তাও বাঁচানোর চেষ্টা করেছি। এটা অনেকদিন ধরেই চলছিল। এটা আমি ভিডিওর মধ্যে আনতে চাইনি। কারণ আমি ফানি এন্টারটেইনমেন্ট ভিডিও বানাই। এর মধ্যে আমি এইসব কেন দেখাবো? তাই আমি ভাবলাম এইসব না দেখানোই বেটার। তো আমি ভাবলাম যে এরকম করতে, করতে হয়তো ঠিক হয়ে যাবে। তো তারপর তো অনেক ট্রাই করেছি, অনেক। এরকম ট্রাই করলাম, সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিতাম, এই করতাম। আর অনেক প্রবলেমও আর ওদের আরও অনেক প্রবলেম হচ্ছিল। সেগুলো হলো যে ওরা ঠিকঠাক মানে আরকি পটি, ইউরিন এগুলোও করতো না, ঠিক আছে? তো ওইগুলো অনেক টেকনিকে আরকি আমি নিজে থেকে ওদের ইউরিনও করিয়েছি। মানে ওদের ইউরিনটা কিরমভাবে করাতাম বলছি। তো যারা ছোট বিড়াল হয় তারা আরকি বুঝতে পারে না। তো ওদের যে ওদের যে অর্গান আছে, ইউরিন হয় যেখান দিয়ে, সেখানে আরকি একটা কাপড় নিয়ে স্ক্রাব করলে আরকি ওরা বুঝতে পারে তখন ইউরিন হয়। আরকি এরকমভাবে বলেছিল যে ইউরিন করাতে। ওরমভাবে অনেকবার ইউরিনও করিয়েছি। তো অনেক চেষ্টা করেছি ওকে বাঁচানোর জন্য। বাট এতটা রোগে অ্যাফেক্টেড হয়ে গেছিল ওরা, তো আর কোনো উপায়ই হয়নি। আর ৩ টে বাচ্চাই জন্মেছে, ৩ টে বাচ্চাই সেম সিম্পটমস, সেম রোগ নিয়ে জন্মেছে। মানে কি বলবো? যারা পেট লাভার তারা হয়তো রিলেট করতে পারছো। জিনিসটা খুবই মানে কষ্টদায়ক যে চোখের সামনে ছোট থেকে বড় হচ্ছে একটা বিড়াল। তোমরা বিশ্বাস করবে না, আমি ছোট থেকে যখন ছবি তুলছিলাম, যে ছবি তুলে, তুলে বড় হবে তখন একটা এরকম পুরো অ্যালবাম হয় না ছোট থেকে বড় হওয়ার? তো ওরকম অনেক ভিডিও দেখেছি, ভাবলাম ওরম একটা ভিডিও বানাবো ওকে ওরম একটা। কিন্তু কি হলো? ভিডিওটা আর হলোই না। কারণ আর সে বেঁচেই নেই। কত, কত সুন্দর ছিল, কত কিউট, মুখগুলো এত মানে সুন্দর। ভাবলেই মানে খারাপ লাগে ভাবলেই যে এত সুন্দর, এত কিউট, কি সুন্দর ক্যাও, ক্যাও করতো। আমার হাতে এখানে এসে আমি শুয়ে থাকতাম, আমার পাশে এরম শুয়ে থাকতাম, সাইডে এখানে এসে শুয়ে এরমভাবে চেটে দিত, এরকম জিভ দিয়ে এরম, এরম করে ছোট, ছোট ওদের দিয়ে। তারপর আমাকে আঁচড় দিত এইখানে ঠিক এই জায়গাটায়। সেগুলো খুবই মানে
মেমোরেবল ছিল। তোমাদের হয়তো নর্মাল লাগতে পারে, কি বলছে কোনো একটা ব্যাপার, বাট আমার কাছে অনেক বড় ব্যাপার। তো ওটা আমাকে অনেক হার্ট করেছে বা হার্ট করছে এখন। এটাই ছিল কারণ, এটাই ছিল বলার ভিডিও না আসার কিছুদিনে। তো কিছুদিন ভিডিও আসবে না। তোমরা যারা আমার ভিডিওর অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি কিছুদিন স্টেবল হই, মাইন্ডটা একটু ক্লিয়ার হোক, একটু নর্মাল স্টেবল হই, তারপর আবার ভিডিও আনবো। তো ঠিক আছে, বাই।